Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melody. 5 দেশে সফরের শেষ পর্যায়ে রোমে মোদি মেলোনি সাক্ষাৎ। ইতালির প্রধানমন্ত্রী আয়োজিত নৈশ ভোজে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। আর এরপর রোমের ঐতিহ্যশালী কলোসিয়াম ঘুরে দেখেন তারা। ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে মেলোডি টফি উপহার দেন প্রধানমন্ত্রী। ইতালির শিল্পী গিয়াম পাওলো তোমাসেত্তি থেকে বারাণসী নিয়ে একটি ছবিও প্রধানমন্ত্রী মোদিকে উপহার দিয়েছেন। আজও সকাল থেকেই ভ্যাপসা গরম, আরও এক সপ্তাহ চলবে এমন অস্বস্তিকর পরিবেশ সে বলছে আবহাওয়া দপ্তর। সরাসরি ঝিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, একদিকে তাপমাত্রা যেমন বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাতাসে আর্দ্রতার পরিমাণও। আবহাওয়া দপ্তর কি বলছে, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? একদমই, আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে দক্ষিণবঙ্গ, কলকাতা সহ বিভিন্ন জায়গায় এই যে অস্বস্তিকর পরিবেশ এবং এই যে তাপমাত্রা সেটা একই রকম বজায় থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আছে, হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে সেই হালকা বৃষ্টিপাতে তাপমাত্রার বিস্তর কোনো যে হেরফের হবে তেমন কিছু নয়। নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর সেখানে হালকা বৃষ্টি হতে পারে, তবে এতে আবার বলছি যে তাপমাত্রার কোনো হেরফের হবে না। এর পাশাপাশি যেটা বলা হচ্ছে যে পশ্চিমের জেলাগুলিতে 39 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা বজায় থাকবে। তবে মোটের ওপর এই যে তাপমাত্রা কলকাতা এবং আশপাশে 36 ডিগ্রির আশপাশেই থাকবে আগামী এক সপ্তাহ। 7 দিনের মধ্যে মাত্র 2 দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে তেমনই সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে যে তাপমাত্রা, যে গরম আর অস্বস্তিকর পরিবেশ সেটা বজায় থাকবে আগামী এক সপ্তাহ। হালকা মাঝে বৃষ্টিপাত হলেও তাতে তাপমাত্রার কোনো হেরফের হবে না, এই অবধি আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে। ধন্যবাদ।